এই চুড়িগুলো হচ্ছে আপনার আব্বু এক মাজার থেকে আমার জন্য কিনা নিয়ে আসছিলেন। তো পড়া হয় নাই, তাই আজকে পড়লাম। কেমন লাগতেছে জামাই? আমার টিভিতে আমি এক লাইট সাহায্য হয়ে দিচ্ছি, আমার জামাইয়ের খবর নাই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমার বিবাহ বার্ষিকী। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 6 বছর হয়ে গেছে। মনে হয় সেদিন আমার বিয়ে হয়েছে, আর এখন দেখেন দেখতে দেখতে 6 বছর হয়ে গেছে। তো আপনার আব্বুও জানে আমাদের যে আজকে ম্যারেজ ডে। তো অলরেডি একটা কেকও নিয়ে আসছে। আমরা ভাবছি যে রাত্রেবেলা কাটবো, যেহেতু আমাদের বাড়ির কাজ ধরছে, তো অনেক যায় ঝামেলা। তো যার কারণে আমরা ভাবছি যে এমনি একটা কেক কাটবো। কিন্তু আমি যে রাত্রে সাজবো, শাড়ি পরবো, এটা আসলে আপনার আব্বু জানে না। তো বাইরে গেছে, আর জানে রাত্রের 10টার দিকে হচ্ছে কেক কাটবো। তো আপনার আব্বুকে একটু সারপ্রাইজ দেবো সাজুগুজু কইরা। আমাদের প্রথম বিবাহ বার্ষিকী একসাথে কেক কাটছিলাম, তারপরের গুলা হচ্ছে আমি একাই কাটছি। তো এবারও হচ্ছে আপনার আব্বুরে পাইলাম। তো যাই হোক, এখন হচ্ছে সাজুগুজু করবো। আমার তেমন আসলে শাড়ি টাড়ি নাই, তো যাই আছে ঘরে ওইখান থেকে হচ্ছে একটা পরবো, দেখা যাক। আর কি কেক নিয়ে আসছি, কেকটা আপনাদেরকে দেখাবো। কেক হচ্ছে আমাদের এখানে হোমমেড খুব ভালো কেক, অনলাইনে অর্ডার দিছি। তো কেকটা হচ্ছে দুপুরে দিয়ে গেছে, আর এখন হচ্ছে আপনাদেরকে কেকটা দেখাই, আর তারপরে হচ্ছে আমি রেডি হবো, কারণ সময় খুব কম। আপনার আব্বু বাইরে গেলে মানে 1 ঘন্টা বাইরে থাকে রাত্রের বেলা, তারপর আবার বাসায় আসে। তো এই টাইমের ভিতরে হচ্ছে আমি যতটুকু পারি রেডি টেডি হব। তো সাথেই থাকেন আর সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকেন। আর অবশ্যই আপনার আব্বুর জন্য আর আমার জন্য অনেক দোয়া করবেন। আপনারা যারা এই ব্যাড কমেন্ট করেন, কোনো আসো না যায়ও না, আমারও না, আমার জামাইরও না। কারণ আমি অনেক ভালোবাসি আমার জামাইরে, আর আমার জামাইও আমার অনেক ভালোবাসে। তো অতএব ব্যাড কমেন্ট করা কোনো লাভ নাই, উল্টা আরও আমার থেকে বকা খাইবেন, আর কোনো কিছুই হইব না। তো যাই হোক, দেখেন, আর যারা অনেক অনেক ভালোবাসা দেন, অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য, যাতে এরকম কয়েক বছর না, সারা জীবন যেন থাকতে পারি, যতদিন বাঁচি। আর এটাই। তো দেখতে থাকেন সম্পূর্ণ ব্লগটি। ইয়ামিন হচ্ছে মোবাইলে কার্টুন দেখতেছে, আর আমার অবস্থা দেখেন। আজকে একটু ডাক্তারের কাছেও গেছিলাম, তো এখান থেকে আসছি, আইসা হচ্ছে বিকাল টাইমে গোসল করছি, চুলও ভিজা। তো যাই হোক, তাড়াহুড়া করে হচ্ছে রেডি হব। রাত্রেবেলা যেহেতু আলো অনেক কম, তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। আর এখন চলেন একটু কেকটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমার কেক। ফ্রিজ থেকে বের করবো না, শুধু উপর থেকে একটু দেখাই। দেখেন, বাবুল লাভ সুবর্ণা, কেমন হয়েছে বললেন? 2 পাউন্ডের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করে দিছে। তো যাই হোক, যখন কাটি তখন হচ্ছে দেখাবো, এখন ফ্রিজেই থাক। এখন চলেন রেডি হওয়া যাক। ফাইনালি সাজছি, তবে কেউ হাসবেন না আমার সাজতে। তো আমরা হচ্ছে একসাথে পড়াশোনা করছিলাম, এখন ওর সাথে আমার অনেক যোগাযোগ আছে, মানে সবসময় কথা হয়। আমার জন্মদিনে হচ্ছে ওই কানের দুলগুলো আমাকে দিয়েছিল, আমার আসলে পড়া হয় না। আজকে মন চাইলো একটু পড়ি, অনেক ভারী, তো আমি আসলে কোনো জিনিসই পড়ি না। আমি পারলে আমার স্বর্ণের জিনিসই খোয়াই রাখি, মানে এত ইয়া। তো যাই হোক, দেখ তোর জিনিস পড়ছি, আমার ভিডিও দেখে, তো দেখ তোর জিনিস পড়ছি। আর এই দেখেন সাজুগুজু করে রেডি। আপনার আব্বু একবার আসছিল, খেদাই দিছি কইছে আপনি পড়াইছেন। আর এ দাঁড়ান একটু দেখাই আমি পুরো কেমনে সাজছি। এই দেখেন আমার শাড়ি, এই শাড়িটা কিনে এসে কিন্তু পরা হয় নাই, তাই ভাবলাম আজকে পরি। আর এই চুড়িগুলো হচ্ছে আপনার আব্বুর কাছে, এই চুড়িগুলো হচ্ছে আপনার আব্বু এক মাজার থেকে আমার জন্য কিনা নিয়ে আসছিলেন। তো
পড়া হয় নাই তাই আজকে পড়লাম। কেমন লাগতেছে জামাই? আমার টিভিতে আমি একলাই সাহায্য হয়ে দিচ্ছি, আমার জামাই খবর নাই। তো কমেন্টে জানান কেমন লাগতেছে। গো লাগতেছে না? আর এই ফুলগুলো আমি আসলে পছন্দ করি না, কারণ কে লেগে জানি আজকে মন চাইতেছে দেওয়া করছে। তো এখন হচ্ছে ইয়ামিনের আপু আশেপাশে হচ্ছে একসাথে বসে টাকা, আর ইয়ামিন হচ্ছে মোবাইল জন্য আরো দেখানো দরকার নেই। আচ্ছা দেখাবো। আপু সাচ্ছি ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে না? ভাল লাগে না বলে। আচ্ছা কেকটা বের করি। আজকে কার জন্মদিন বলো তো? তোমার না, আমার ছেলে বলো ওর জন্মদিন, তোমার জন্মদিন না। কেমন হয়েছে বলো তো? ভালো হয়েছে, সুন্দর। এটা দেখো তোমার আব্বুর নাম আর এটা আমার নাম। তোমার নাম নাই, এই কেক ধরো না বাবা, পরে অনেক দূর থেকে আসছে তো কেক সাইড দিয়ে একটু ইয়ে হয়ে গেছে। ওষুধটা তোমার না? তোমার না, এটা একটু নিয়ে কষ্ট করে দেবেন। তুমি মোবাইলটা অনেক খো, আমি তো সাচ্ছি। তোমার তো কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? আমার ছেলের কাছে ভালো লাগতেছে না। আর তোমার লজ্জা দিলে বাবা, তোমার লজ্জার কথা নাই না। এটা একটু ওই রুমে নিয়ে তুই বাবা না, দেখুন রুমে রেখে আসো। এই যে খালি রুমে, খালি রুমে। আর এই দেখেন কেক, কেকটা কেমন হচ্ছে জানেন? সুন্দর না? তো এখন পয়সা থাকে ইয়ামিনের আব্বুর জন্য। আজকে আসলে কোনো রান্না বান্না ঝামেলা করবো না, কালকে রান্না করবো, কারণ আজকে অলরেডি হসপিটালে থাকতে থাকতে মানে তারা থাকতে থাকতে পারে অবস্থা খারাপ। আর ইয়ামিনের আব্বু বাড়িতে অনেক কাজ করছে, ঈদ বাঁধছে, অনেক ব্যস্ত ছিলাম, তাই ভাবলাম শুধু কেকটাই কাটি, আর কালকে হচ্ছে রান্না টান্না করবো। তো এখন হচ্ছে অতগুলো ছবি তুলেই ইয়ামিনের আব্বু আসবে। হ্যাঁ বাবুজি কম না করে বাবুজি কিন্তু তোমার কিছু মানুষ কত কিছু কয়, বউ সাহায্য দরজা খোলে। তোমার ইয়ার তোমাদের কর নামে কি খারাপ, কষ্ট করে সাজছি। আচ্ছা সাজছে, আচ্ছা আচ্ছা আর কোনো না, আমরা সাজলাম দেখি। What did you do? What did you do? Cake kata na. What did you like?
তুমি কারো একটা অর্ডার করে খাইয়ে দাও আর আমাদের দোকান করে আসুকে আর তুই যা খালি করতে পারবি আমার বিবাহ বার্ষিকীর গিফট দেন তো রসগোল্লা সাজি গিফটের লেগে গিফট দেন তোমার কাছে আমার কাছে এই যে বই রয়েছে আমার গিফট দেন আমার থাকবেন না বই রয়েছে ভিডিও তো মান সম্মান দিল না দেয়া বিষয় কি আছে দেন অন্য কিছু তো দিতে না অবশ্যই লিপস্টিক লেপটা গেছে গা এদিকে আরে বিন্দা না আমি সাথে জায়গা ছিল তোর আব্বা রাইন্দা মেন্দা খাইছে আইছে ইয়ামিন আমাদের সাথে তুমি কিছু কম হ্যাঁ কিছু কইতা না কিছু বলো আচ্ছা জান কাগজ তো ভালো বিবাহ বলে আমি এক হবে জি আমি এক হবেছি অনেক কিছু বলে টলে জামাইরে বললাম আসেন একসাথে ভিডিও করব আসলে হচ্ছে উনি অনেক লজ্জা পাইতেছিল যার কারণে ক্যামেরার সামনে কিছু বলতেছিল না তো যাই হোক সবাই হচ্ছে ইয়ামিনের আব্বুর জন্য অনেক দোয়া করবেন আমার হাজবেন্ড হচ্ছে একজন সরল সহজ একজন মানুষ ওনার ভেতরে আসলে কোনো অহংকার কোনো প্যাঁচ গোজ বলেন কোনো কিছুই নেই তো উনি আসলে ভিডিও করছি সেই কারণে আসলে অনেকটাই লজ্জা পাচ্ছিল আর ভিডিওতে তেমন কোনো কিছু প্রকাশও করে না তারপরে যখন আমাদের ভিডিও করা বন্ধ হয়ে গেছে অনেক কিছু বলছে কিন্তু ভিডিও করার সময় লজ্জায় কিছু বলতেছিল না কারণ আমাদের এই ভিডিওগুলো আমাদের ফ্যামিলির অনেকেই দেখে আর যেহেতু আমরা হচ্ছে ফ্যামিলির বড় আমার হাজবেন্ড হচ্ছে বাড়ির সবার বড় আর আমিও কিন্তু বড় ছেলের বউ তো ওই হিসাব করে হচ্ছে ইয়ামিনের আব্বু ক্যামেরার সামনে আসে তো যাই হোক আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন এখানে হচ্ছে কেক কাটার সময় অনেক হাসাহাসি করতেছিলাম ইয়ামিনের আব্বুকে বলতেছিলাম বলার জন্য উইশ করেন তো উনি হচ্ছে বলতে পারতেছিল না এটা নিয়ে হচ্ছে অনেক হাসাহাসি করতেছিলাম আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন কেউ ব্যাড কমেন্ট করবেন না আর যারা যারা আমাদেরকে অনেক ভালোবাসেন ভালোবাসা দেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক দোয়া করবেন যেন এরকম আরো অনেক বছর বলবো না যাতে একসাথে সব সময় থাকতে পারি এইটাই আর হাজবেন্ডের সাথে বিবাহ বার্ষিকীর কেক কাটার যে একটা ভালো মুহূর্ত মানে এর থেকে ভালো আর কোনো কিছুই হয় না এছাড়া ইয়ামিনের আব্বু না থাকলে আমি একা একাই সাজুগুজু করে কেক কাটতাম আর ইয়ামিনের আব্বু থাকাতে একসাথে কেক কাটছি এটার ভিতরে একটা অন্যরকম মজা আর এই আনন্দ আসলে বলে বোঝানোর মতো না আমরা হচ্ছে এখন গ্রামের সাধারণ মানুষ আর আমার হাজবেন্ডও একজন সরল সহজ মানুষ আর আমিও আসলে এরকমই তো যাই হোক আমাদের ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লাগলো মতামত অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো এখানে হচ্ছে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম ইয়ামিনের আব্বু আসলে মাঝে মাঝে এমন কথা বলে আমি শুনলে অনেক হাসি আর আমি এমনিতেও অনেক হাসি খুশি একটা মেয়ে আর আমার হাসতে অনেক ভালো লাগে আমার ভিডিওটি দেখে যারা হাসেন না তাদেরও হাসি আসবে জানি আর এভাবে হচ্ছে আমাদের দিনগুলো কেটে গেল যেহেতু অনেক দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম আর আমাদের বাড়ি করছে অনেক কাজ থাকে আর অনেক ব্যস্ত থাকি যার কারণে আর অন্য কোনো কিছু করতে পারি নাই বা কোথাও গিয়ে খাইতেও পারি নাই দেখা যাক নেক্সট টাইম বিবাহ বার্ষিকী উপলক্ষে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করবো আর সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই অবশ্যই বেশি বেশি দোয়া করবেন আর অনেক অনেক ভালোবাসা দিবেন সবাইকে আসসালামু আলাইকুম টাটা